ব্যক্তির যে দুর্নীতি আছে সেই দুর্নীতির সাথে প্রতিষ্ঠানকে যেন যুক্ত না করে। গত 18 মাসে যেটা হয়েছে যে ব্যবসায়ী হোক আর যেই হোক সে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের সম্মুখীন হয়েছে, যার ফলে একজন মানুষ যে নতুন উদ্যোগ নেবে সেই পরিস্থিতি তার তৈরি করতে পারে না। সে নিজের যান বাঁচানি ফ্যাক্টরি বর্তমান অবস্থায় বাঁচা রাখতেই সে ব্যস্ত ছিল। এই জায়গাটাতে কমিটমেন্টের জায়গাতে গভর্নমেন্ট আসতে হবে যে রিয়েলি বিজনেস পিপল যারা আছে তাদেরকে রিয়েল প্লেয়ারদেরকে মাঠে নামানোর ব্যবস্থা করতে হবে, তারা যেন ব্যবসাটা করতে পারে। আপনি তার প্রতি প্রাতিষ্ঠানিক যে সংকট যেটা আছে, প্রতিষ্ঠানের যে দুর্নীতি, ব্যক্তির যে দুর্নীতি আছে সেই দুর্নীতির সাথে প্রতিষ্ঠানকে যেন যুক্ত না করে, প্রতিষ্ঠানটা যেন চলে। আজকে যে সমস্ত ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে আছে, আপনি কি করে, আপনি এই বাজেটে অনেক ভালো ভালো কথা লেখা আছে যে মনে করি 40,000 কোটি, 40,000 না 60,000 কোটি টাকার গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ দিবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভাই যে টেকনিক্যাল কথাটা বললো এটা একটু ভেবে দেখেন যে গত 18 মাসে বা গত 15 বছরে বা 5 বছরে যে কোনো সময় হোক, সে বিভিন্ন কারণে তার ফ্যাক্টরিটা সিক হয়ে গেছে, সিআইবিতে সে এখন বিএল হিসাবে তার চিহ্নিত। এখন তাকে তো টাকা দেওয়া হবে না, তাহলে আপনি টাকা কাকে দিবেন? এখন যারা আছে, এখন কয়টা মানুষ বাজারে আছে? বাজারে তো ব্যবসায়ীরা তো নাই, আর বেশিরভাগ সংখ্যক ব্যবসায়ী তো ব্যবসা থেকে সরে আছে যে আমি পারতেছি না, চালাতে পারছি না, গ্যাসের দাম বেশি, অন্যান্য জিনিসের দাম বেশি, বিশ্ববাজারে বেশি, এখানেও বেশি, আরও বাড়বে, আমি পড়বে। যেমন এই বাজেটে চাইতেও যেটা দরকার ছিল কি 5 বছরের কর্ম পরিকল্পনা গভর্নমেন্ট এখন সামনে আনা দরকার ছিল, যে আগামী 5 বছরে বাংলাদেশকে তারা কোথায় দেখতে চায়। এই জিনিসটা আমি মনে করি যে সবার আগে দরকার আছে। এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ যেটা আপনি বলতে চাচ্ছেন, এই বাজেটে বিনিয়োগ বাড়বে কিনা? বাজেটে বিনিয়োগ এই মুহূর্তে যেভাবে আছে এইভাবে বাড়ার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে কি একটা ওই 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের মতো স্টিমুলাস প্যাকেজ দেওয়া হচ্ছে, বিএল যে আছে তাকে দেওয়া হবে না। যার মানে কি মেইন প্লেয়ার যাকে আপনি টার্গেট করে করতেছিলেন বন্ধ শিল্প কারখানা মানেই তো সে ক্লাসিফাইড, সে বন্ধ হয়ে আছে, তো সে আরও বন্ধ হয়ে থাকবে। তাহলে এই জায়গাগুলিতে আপনার কারেকশন দরকার। এবং আরেকটা জিনিস দরকার কি, আপনি এই যে বাজেটে 20,000 কোটি টাকার মতো বোধহয় ব্যাংক খাত থেকে নেওয়ার কথা হয়েছে, মানে ব্যাংকগুলির উদ্বৃত্ত টাকা থেকে, এই যে 60,000 কোটি টাকার মধ্যে আছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা ব্যাংকের যে উদ্বৃত্ত টাকা যেটা বলতেছে, যার কাছে টাকা করার মতো আছে, যে ব্যাংকগুলির কেউ কাছে আছে, এই ব্যাংকগুলি এটা আমানতকারীদের টাকা। এখন যেই লোকটা ইতিমধ্যে প্রমাণিত ব্যবসায় ভালো করতে পারে নাই, এই ব্যাংক কি তাকে টাকা দিবে? দিবে না। কেন দিবে না? কি ব্যাংকের সামনে তো চয়েস আছে, ব্যাংক তো বন্ডে টাকা ইনভেস্ট করতে পারে। আজকে যে 6টা-7টা ব্যাংক এই বছর ডিভিডেন্ড দিয়েছে, ওদের মূল রোজগারটাই আসছে বন্ড থেকে। তাহলে ব্যাংক কেন বন্ড কিনবে এই হারে? কেন? ব্যাংকের কাছে তো বন্ড কিনে না, আমানতকারীর যে টাকাটা দিয়েছে সেটা বিনিয়োগ করার কথা। বিনিয়োগ তো বন্ডে বিনিয়োগ করা, বন্ড বিনিয়োগ তো সরকারের সাথে বিনিয়োগ করা, ও তো সেফ জায়গা। তো তাহলে এত কষ্ট করার দরকারটা কি আছে? আপনার বড় বড় বিল্ডিং কিনে ফেলেন ব্যাংকের ডিপোজিটের টাকা দিয়ে, তাহলে আরও সেফ। কিন্তু আসলে কি সেফ? আসলে কি ব্যাংক তার জায়গায় তাহলে পারফর্ম করতে পারতেছে? ব্যাংককে তো রিস্ক দিতে হবে, রিস্ক দেওয়াটা ব্যাংকের বিজনেস। এই জন্য ব্যাংক সুদ যোগ করে, রিস্ক যোগ করে। ব্যাংক জনগণকে, আপনি যে সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার, আপনি ওই সেভিংস অ্যাকাউন্টে কোনোদিন সুদ পান? হিসাব করে দেখবেন সারা বছর আপনি 0.5% পাবেন না। বিভিন্ন রকম কায়দা কারণ করে টোরে ব্যাংকগুলি এইটা সুদে, মানে সেভিংস অ্যাকাউন্টের উপর সুদটা দেয় না। কিন্তু আমাকে যে টাকাটা দেয় ব্যবসায়ীকে, আমার থেকে তো সে প্রতি রাউন্ড দ্য ক্লক টাকা নিয়ে যাচ্ছে। দেশের মিল কারখানা দুর্যোগ, 5ই আগস্টে 3 দিন যে দুর্যোগ ছিল, ওই 3 দিনের শুধু তো আমার দেওয়া লাগছে, ওটা তো আমার কোনো মাপ নাই, কারণ আমি টাকা নিয়েছি, আর কোনো আপত্তি নাই। ডিপোজিটের একটা কিন্তু তার দেওয়া লাগে না। তার মানে কি সে রিস্ক নিচ্ছে দেখে তো এই ধরনের সুবিধাগুলি তাকে দেওয়া হয়েছে। তো এখন সেই রিস্কটা সে যদি বিনিয়োগকারীকে না দিয়ে, ঋণ না দিয়ে যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা শুরু করে, তাহলে তো কোনোভাবেই তো শিল্পের উন্নয়ন হবে না, চাকরি কর্মসংস্থান বাড়বে না। এখন কর্মসংস্থান বাড়াতে হলে ব্যবসার পরিবেশটা তৈরি করতে হবে। আজকে ওনার কথা বলতেছে যে উনি আমাদের বিসিসির সাবেক সহসভাপতি ছিলেন। বিসিসি এখন কে লিড করে? সরকারি প্রতিষ্ঠান, সরকার লিড করে। এটা কি সরকারের আমলাদের কাজ? উনি জানেন ব্যবসায়ীদের কী সুবিধা আছে না আছে? সমস্ত চেম্বারগুলিকে যার যার জায়গায় রোল করার ব্যবস্থা করে দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই উদ্যোগটা নিতে হবে। বিসিসিআইকে ও ইমিডিয়েটলি আপনার প্রাইভেট সেক্টরে যারা প্রতিনিধিত্ব করবে তাদের হাতে দিতে হবে। দিলে পরে তারা একটা ইলেকশনের ব্যবস্থা করবে প্রাইভেট সেক্টর থেকে। আপনি যে মঞ্জুরুল অ্যাপেক্সের কি মঞ্জুর সাহেবকে 111-এর সময় দেওয়া হয়েছে, আমি পুরো নামটা মনে নেই এখন, অ্যাপেক্সের যিনি কর্ণধার ছিলেন, উনি এসে 3 মাসের মধ্যে ইলেকশন করে দিয়েছেন।
নতুন টিম আসছে, ওরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলতেছে। আজকে 18 মাস সরকারের লোক আছে, এখনও সরকারের লোক আছে, একজন লোক এডিশনাল সেক্রেটারির মতো করে এফবিসিসিআর প্রতিনিধি বানায় রাখছে। আজকে দেখেন আপনি বাজেট নিয়ে যারা এত কথা হচ্ছে, এফবিসিসিআর পক্ষ থেকে কথা বলার কেউ তো নেই। তো এখন অ্যাপেক্স বডি বিসিসি একটি সেমিনার কিন্তু করেছে, ওইটা তো অন্য জিনিস, ওইটা তো আসলে আইওয়াস, ওটা তো কিছু না। আমরা যারা এফবিসিসিতে আমরা যারা কাজ করতাম আগে, ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করতো যারা, আমি করি, আরেকজন করে, ভাই করুক, যে কোনো করে, আমরা তো ইলেক্টেড হয়ে আসতাম, আমরা তো জনগণের সাথে সম্পর্ক তৈরি করতাম, আমরা তো জানি সমস্যাটা কি আছে, সেটা নিয়ে আমরা কথা বলতাম। এমনি আপনি তাহলে তো ওই আজকে যে সেমিনার করতেছে, সেমিনার সিম্পোজিয়ামের এফবিসিসি যদি বানায় রাখে, তাহলে তো উন্নয়নটা হবে না, দেশে কর্মসংস্থান তো হবে না, আমরাই তো কর্মসংস্থান তৈরি করব। তো এখন আমার একদম পরিষ্কার কথা যে বাজেট খুবই চমৎকার বাজেট হয়েছে বাংলাদেশে। এই 9 লক্ষ কোটি টাকা না, বাংলাদেশে আরও বড় বাজেট হওয়া দরকার ছিল। টার্গেট থাকতে হবে, উন্নয়ন করতে হবে, রোল ওভার করবে, এবছর না পারলে পরের বছর যাবে, কিন্তু থাকতে হবে, এবং 5 ইয়ার্সের প্ল্যান থাকতে হবে। সরকারকে চিন্তা করতে হবে যে আমি 5 বছরের মধ্যে 50 লক্ষ কোটি টাকা আমি এই দেশে বিনিয়োগের ব্যবস্থা, বাজেটের ব্যবস্থা করবো, তার মধ্যে 20 লক্ষ কোটি টাকা বিনিয়োগের ব্যবস্থা করবো, তাহলে কর্মসংস্থান তৈরি হবে। অপারেটর যারা আছে, আমরা যারা প্লেয়ার যারা আছি, তাদেরকে দিতে হবে যে না, তুমি ফ্রি, তোমার কোনো চিন্তা নাই, তুমি যেটা আমাদের বাণিজ্য অর্থমন্ত্রী মহোদয় প্রায় বলে যে উনি ডিরেগুলেট করবেন, ওই ডিরেগুলেশনটা শুরু করা দরকার। আমাদের যারা ব্যবসা বাণিজ্য করি, যারা উদ্যোক্তা আছি, তাদের জন্য একটা সুস্থ পরিবেশ, যে না আপনি ফ্রি, ফেয়ার, আপনার কোনো সমস্যা হলে রাষ্ট্র আপনার পাশে গিয়ে দাঁড়াবে।